সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করে আখিরাতের জান্নাতকে লাভ করা। তাহলে এই বিন্দু থেকে আমাদেরকে আল্লাহর কথা মেনে চলতে হবে। আর এই বিন্দু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে কিংবা বান্দাদের আমল, যেসব আমলগুলো বান্দারা করে ওই আমলের মধ্যে সব চাইতে প্রিয় আমল, সব চাইতে ভালো আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আমাদের মধ্য থেকে, সেটা হলো নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল আপনি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে আমাদের আমলের মধ্যে কোন আমলটা বেশি পছন্দ করে? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে বলেছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। নামাজের নির্দিষ্ট সময়ে নামাজকে আদায় করাটাই আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল। আর এই আমলের কাছে আমরা জান্নাত পেতে পারি। এই আমলের জরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মিটিয়ে দেয়, মাফ করে দেয়। এই এমন একটা আমল, এমন একটি ইবাদত, এই ইবাদতের মতো আর কোনো অন্য ইবাদত নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এই ইবাদতের সবচাইতে বেশি তাকিদ করেছেন সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজ থেকে আমরা অধিকাংশ মানুষ অবহেলা করি, দূরে সরে থাকি। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখায়, আল্লাহ নামাজের গুরুত্বকে আমাদের মধ্যে বসিয়ে দেয়, যাতে করে আমরা নামাজকে ভালোভাবে পাঁচ ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়তে পারি। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করবেন, আল্লাহুম্মা আমিন। ইসলামী সমাজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 42-এ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল বলেছেন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন, নামাজ পড়তে বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আল্লাহ বললেন তাহলে আমাদেরকে নামাজ পড়া উচিত, পাঁচ ওয়াক্তের নামাজ পড়া উচিত। তারপরে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সহিত নামাজ পড়ো। পাঁচ ওয়াক্তের নামাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এটা জামাতের সহিত আমাদেরকে পড়ার আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়া উচিত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 237 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমিরু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমরা সমস্ত নামাজের ইবাদত করো, আর খাস করে আসরের
নামাজ আর ফজরের নামাজের ইবাদত করো সালাতুল উস্তা। সালাতুল উস্তা বলতে ফজরের নামাজ, যেটা হলো আসরের নামাজ আর ফজরের নামাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের ইবাদত করতে বললেন, নামাজ ভুলে থাকতে মানা করলেন, নামাজের ইবাদত করতে বললেন। নামাজের সাথে আমরা অবহেলা না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের আর ফজরের নামাজের তাকিদ কেন করলেন? এই জন্য করলেন যে এই দুই ওয়াক্তের খুব আহমেদ, আল্লাহর গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে আমাদেরকে আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে আর অবহেলা করে থাকতে হবে না। কেন? উদ্দেশ্য রয়েছে জীবনে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআমালুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সময় ফেরেশতারা তাকবীর হয় আর সমস্ত বান্দাদের কাছে ফেরেশতারা থাকে, তার সমস্ত আমলগুলো নোট করে। ইয়াতাআমালুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। রাতের কাজে ফেরেশতারা যারা আমাদের কাছে আছে, সমস্ত বান্দাদের কাছে একটা করে ফেরেশতা তারা মোতায়েন রেখেছে। আর এই দুইটা ফেরেশতা একবার যায় একবার আসে, আল্লাহকে গিয়ে রিপোর্ট করে আমার কাছে। তো যখন এই দুইটা ফেরেশতা তাকবীর হয়, পরিবর্তন হয়, সে সময়টা হচ্ছে আসরের সময় আর ফজরের নামাজের সময়। তখন তারা তাকবীর হয়, রাত বদল হয়, চেঞ্জ হয়, যে ওই রিপোর্ট গুলো আল্লাহর কাছে গিয়ে পাওয়া যায়। যখন এই ফেরেশতারা আল্লাহর কাছে যায়, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করে ফেরেশতারা, এই ব্যাপারে তুমি বাড়ি আমার ফেরেশতারা তোমরা বলো, কিভাবে অবস্থায় তুমি আমার বান্দার দিকে ফিরে আসলে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে। তখন ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন তার কাছে গিয়েছিলাম তখন আমাদের অবস্থাতে ছিল, আর যখন তার কাছ থেকে আসলাম তখন আমাদের অবস্থাতে ছিল। এই দুই সমাজে, আমাদের সমাজে তারা তাকবীর হয়। তাহলে বলেন তো, যদি আমরা এই দুই সমাজে নামাজ থেকে রাতে থাকি, নামাজ থেকে দূরে থাকি, আমরা ঘুমিয়ে থাকি, কিংবা কারোর উপরে আর কিছু করি, তাহলে কি ফেরেশতারা আপনাদের ব্যাপারে আল্লাহকে দেখা করবে যে আল্লাহ তাকে আমি দেখলাম আপনি নামাজ পড়ছিল? এই কথা কি করবে? ফেরেশতারা ভুল কথা, মিথ্যা কথা বলে না। যেই অবস্থায় আপনাকে দেখে যাবে ওই অবস্থায় আল্লাহ রিপোর্ট করবে যে আল্লাহ ওই অবস্থায় আপনার এই মাথাকে দেখে আসলাম। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, আমার বান্দারা তোমরা সমস্ত নামাজের 5 ওয়াক্তের নামাজের ইবাদত করলাম, আর খাস করে এই 2 ওয়াক্তের নামাজের দোয়ার ইবাদত করতে হবে। এই জন্য সেই সমাজের ফেরেশতারা তাকবীর হয়, আমার কাছে রিপোর্ট করে, আর সেই সমাজের ফেরেশতারা সমাজের দাওয়াতি নাই, সেই সমাজে ঘুমিয়ে আছে, তারা আল্লাহ ইবাদত করে না, তাহলে সেই সমাজে আমি তোমাদের রিপোর্ট করে খুশি হব? তার জন্য যেই কাজে আমি খুশি হব ওই কাজ তুমি করবে, অপমান করবে না। সেই 2 ওয়াক্তের নামাজকে আমি আজকে গুরুত্ব দিলে, যাতে করে আমি তোমাদের আমলগুলো খুশি হই আর তোমাদের কাছে ক্ষমা করতে পারি, তোমাদের কাছে ক্ষমা করে দিতে পারি। তার জন্য তোমরা এই 2 ওয়াক্তের নামাজের ইবাদত করবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুমিনুন বলছে যে তারা সাফল্য হবে এই দুনিয়াতে কি আখিরাতে। আমরা সাকসেসের পিছনে কোনি করি দোয়াই যে কোথায় গেলে কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইমানদাররা যারা এটা মনে করে আমি কোথায় গেলে কামিয়াব হব, আমি কি জিনিস পেলে আমি সাকসেস হব, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সব মুমিনেরা পরিত্রাণ পেয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সাকসেস হয়ে গেল যারা নামাজের অবস্থাতে আল্লাহকে রাজি করে নিতে পারল, নামাজকে এইভাবে করল যে আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। অর্থাৎ নামাজে খুশি নিয়ে আসতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে মাথা করতে হবে আর মনে করতে হবে যে আমি একটা মুমিন, আল্লাহ আমাকে ক্ষমা করো। এই নামাজের ওসিলাতে নামাজের মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করো, আমার যাবতীয় গুনাহগুলোকে মাফ করো। এই বলে যদি আমরা আল্লাহর সামনে দাঁড়াই আর নামাজ আদায় করি, তাহলে আমরা পরিত্রাণ পেয়ে যাব, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। জান্নাত রব্বুল আলামিন আমাদের জন্য লিখে দিবেন। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে লিখেছেন। তারপরে যারা নামাজ পড়বে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে লিখে দিয়েছেন যে তাদের কি ফ্যাসিলিটি হবে কিংবা তাদেরকে আমি কি দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 277 বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো প্রয়োগ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাস করে আর নেক আমল করেছো, ভালো আমল করেছো, সৎ আমল করেছো আর নামাজ আদায় করেছো, আমার হুকুম মোতাবেক তোমরা চলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের ইনাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দরকার হলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদেরকে এই নামাজের বদলে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আর দুনিয়াতে কিংবা আখিরাতে তার কোনো ভয়ের কারণ নেই যে কেউ বলে আখিরাতে কি হবে কিংবা দুনিয়াতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্লিয়ার করে দিলেন যে না, সেটা হলো যে আল্লাহকে একবার বিশ্বাস করে নিতে হবে, আল্লাহকেই মনে রাখতে হবে আর নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহর কথা আমাদের যদি চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো ভয় নাই আর কোনো কাম হবে না। তাহলে এই দুনিয়ার কার কোনো ভয় নাই আর আখিরাতের কার কোনো ভয় হবে না। সে যেই সময় আল্লাহ কিয়ামতের মাঠে তার চেহারাটা খুশি থাকবে, খুশি হয়ে থাকবে আর তার চেহারাতে কোনো পেরেশানি থাকবে না, তার চেহারাতে কোনো অসুবিধা থাকবে না, কোনো রকমের কষ্ট বলা হবে না, তাদের কোনো কষ্ট হবে কিংবা হচ্ছে, সে খুশি থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়াতে ভালো আমল করেছে আর যারা আল্লাহ কথা মতো চলে তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসির বলেছেন আয়াত নম্বর 40, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
ফয়সালা করে দিবে কিয়ামতের মাঠে যে তোমরা জান্নাতি আর তোমরা জাহান্নামী। আমাদের গ্রামের অনেক মানুষ আছে যারা আমরা একসাথে থাকি, একই পরিবারের একই মানুষ, একই সুযোগ খায়, একই চলাফেরা করি। এই মানুষগুলোর মধ্যে আল্লাহ ফয়সালা করবেন কিয়ামতের মাঠে, তুমি জান্নাতি তুমি জাহান্নামী, তুমি জান্নাতে যাবে তুমি জাহান্নামে যাবে, এরকম করে ফয়সালা করে দেবে। তখন তারা জান্নাতে চলে যাবে, তারা ওই জায়গাতে বসে বসে ওই সব মানুষদেরকে দেখবে যারা জাহান্নামে চলে গেছে, দুনিয়াতে তার সাথেই ঘোরাফেরা করছিল, তার সাথেই ঘোরাফেরা করছিল। তখন তারা জাহান্নামীদেরকে বলবে, আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ইশারা করে বলবে, এ আমার ভাইরা, দুনিয়াতে রাস্তায় ছিলাম, কি কারণে আজকে তুমি জাহান্নামে চলে গিয়েছো আর আমি জান্নাতে চলে এসেছি? কারণটা বলো তো, কি কারণে? এত ভয়াবহ জায়গা, এত কঠিন জায়গা, আদরের জায়গা, কোন জায়গাতে তোমার জায়গা হলো, স্থান হলো, আর আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে খুব ভালো জায়গা, আরামের জায়গা আমাদের দিকে রেখেছে। বড় লোকই দুনিয়ার লোকই কি কাজ করবে, লুকিয়ে চলবে কিংবা আলাদা করে, তখন প্রথম অনুমান করবে, পালন করবে, সেটা বলবে আমরা নমাজের মধ্যে ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না, নামাজের সৃষ্টি কাহিনী করতাম। তোমরা যখন নামাজ পড়তে যেতে আমি বাড়িতে থাকতাম, তোমরা যখন নামাজ পড়তে যেতে আমি দোকান চালাতাম, তোমরা যখন নামাজ পড়তে যেতে আমি কারবার করতাম, তোমরা যখন নামাজ পড়তে আমি ঘুমিয়ে থাকতাম, নামাজের দিকে আমি যেতাম না। তার জন্য আজকে এই অবস্থাটা আমার। তাহলে জাহান্নাম যাওয়ার একটা ওসিলা হলো নামাজকে ছেড়ে দেওয়া। তাহলে বোঝা গেল যে নামাজের কত গুরুত্ব। তারা আমাদেরকে উচিত যে এই নামাজে যে আমরা ইবাদত করি, আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يوم يشفع شافع ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইউশাফু আস-সাদিকুন, ইয়াউমা ইউশাফু আস-সাদিকুন ওয়া ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যদি আমরা এই আয়াতের মধ্যে ঘোষণা করি, একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা নামাজ ছেড়ে থাকতে পারবো না। তাহলে কি আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে যখন আমরা মরে যাব, আর মরা থেকে কারোর পরিত্রাণ নেই, আমরা সবাই মরে যাব, কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আসবেন আর বলবেন, তোমরা আমাকে সাজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাজদা করতে বলবেন। আল্লাহ আমাদেরকে সাজদা করতে বলবেন, যে আপনি সাজদা করো। একটু পায়ের কাপড়টা ছেড়ে আল্লাহ নিজের পেটের কাছে দেখিয়ে আর বলবেন, তোমরা আমাকে সাজদা করো। তখন যতগুলো মানুষ দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ পড়েছিল, তারা কথা বলা মাত্রই তারা সাজদাতে পড়ে যাবে, আল্লাহর সামনে সাজদায় পড়ে যাবে, সাজদা করবে। আর যারা এই দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, নামাজের দিকে আসেনি, নামাজের ভাগ মানেনি, নামাজ
কিন্তু সে পারবে না। সেদিন মনে হবে যে তার জন্য পিঠে তক্তা মেরে দিয়েছে টাকা দিয়ে, আর হিরোরা করতে পারবে না। আর যদিও বা হিরোরা করার চেষ্টা করে তাহলে মোটের ভাবে সে পড়ে যাবে, সাজদা করতে পারবে না। আর সেই দিন জেনে নেবে কে আমার বান্দা জান্নাতি আর কে জাহান্নামে, কে নামাজ পড়ে ফেলে আর কে পড়েনি। সেই সময়তে তারা বলবে হাজিরাতুল আওসান ওয়াতারাহুম জিল্লা ওয়া কাদ কানু ইদউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। যখন তারা ভালো ছিল, তার দিনকে আমি ভালো রেখেছিলাম, সাজদা করার উপযুক্ত ছিল, তখন তাকে আমি সাজদা করতে বলেছিলাম দুনিয়াতে আমাকে, কিন্তু তারা সাজদা করেনি, আমার হুকুমকে পালন করেনি, আমাকে মানেনি, আমার কথা মানেনি। আর আজকে আমি তার জন্য এই অবস্থা করেছি যে তার দিনকে আমি একদম স্টেট করে দিয়েছি, বানানো করে দিয়েছি, যেন লড়তে পারবে না। আর বলার চেষ্টা করলে সে মুখের ভারে পড়বে, সাজদা করতে পারবে না, আমাকে সাজদা করতে পারবে না। তখন খাশিয়াতুল আবসার ওয়া তারহামুহুম ফিল্লাহ, সেই দিন তার চেহারাটা এত লজ্জায় লজ্জিত হয়ে যাবে, সে এত আফসোস করবে যে আল্লাহ তোমাকে আমি সাজদা করতে পারলাম না, আল্লাহ আমাকে ক্ষমা দিলেন না। সেই আফসোস করে কোনো পরিত্রাণ হবে না, কোনো লাভ হবে না। যেহেতু দুনিয়াতে আল্লাহ আপনাকে সাজদা করতে বলেছেন, আপনি সাজদা করেননি, সেই দিন আল্লাহ সাজদা করতে হবেও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে রাখবে। তাহলে আল্লাহকে সাজদা করার জন্য, কিয়ামতের মাঠে আল্লাহকে সাজদা করার জন্য দুনিয়াতে সাজদা করতে হবে, দুনিয়াতে নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্তের নামাজের হিফাজত করতে হবে। তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাজদা করতে পারবেন, আল্লাহকে দেখে আপনি সাজদা করতে পারবেন, নজর করতে পারবেন না। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজের হিফাজত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যদি আমরা তোমার হুকুম পালন করে আমরা এই দুনিয়াতে বিদায় নিতে পারি, যখন আমরা মরবো ইমানের হালাত আল্লাহ আমাদের মৃত্যুবরণ করবে। আমিন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام